মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ঘরকন্যার নতুন আরও একটি ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক শুভেচ্ছা। আই হোপ তোমরা যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় খুব ভালো আছো আর ভীষণ সুস্থ আছো। তো চলো আজকের ব্লগটা তোমাদেরকে সঙ্গে করে নিয়ে এখান থেকে শুরু করছি। হ্যাঁ জানি অনেকে আমাকে মনে রেখেছো, আবার অনেকে ভুলেও গেছো, কিন্তু কিন্তু কিছু করার নেই। আমি হয়েছিলাম পরিস্থিতির শিকার, সেই কারণে তোমাদের ব্লগগুলো দিতে পারিনি। তো চলো, কেন ব্লগ দিতে পারিনি, কী কারণ, কোথায় ছিলাম, কি করছিলাম এতদিন, সবটাই তোমাদের সাথে আজ এই ব্লগে অবশ্যই শেয়ার করব। তোমরা আমার একটা ফ্যামিলি, তো সোশ্যাল মিডিয়ায় যখন কাজ করছি তোমাদের সমস্ত কিছু জানা দরকার, সমস্তটা শোনা দরকার, তারপরে বিচার করা দরকার যে সেই পরিস্থিতিতে আমি কি করতাম বা না করতাম, মানে আমি সেই পরিস্থিতি আদৌ ছিলাম কি না। তবে সত্যি কথা বলতে কি বলো তো, এই একটা সপ্তাহে আমার চ্যানেলটার যা হাল হয়েছে, জানি না আমি চ্যানেলটাকে কতদিন চালাতে পারবো, কতদিন আমি এই চ্যানেলটা আর রাখতে পারবো। হয়তো আমাকে চ্যানেলটাকে বন্ধ করে দিতে হবে। এত বড় ডিসিশানটা আমি একা নিইনি এখনও পর্যন্ত, যা জিনিসটা ভেবেছি আর সেটাই তোমাদের সাথে আমি কিন্তু শেয়ার করছি। তোমরা আমাকে জানিও যে আমার ডিসিশানটা ঠিক না ভুল। সব কিছু শেয়ার করার আগে তোমাদেরকে একটা জানাই, এই যে জামাটা দেখছো এটা আমার মেয়ের জামা। সামনেই আসছে কিন্তু পয়লা বৈশাখ, তো এই পয়লা বৈশাখের দিনে আমার মেয়েটা অবশ্যই পরবে। এটা আমার মেয়েকে দিয়েছে হচ্ছে আমার বড় যা। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, আমাদের তো ভীষণ পছন্দ হয়েছে। অনেক দিন বাদে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করছি, তো অবশ্যই তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। যদি কোনো ভুল হয়ে থাকে বা ভুল বলে থাকি বা কিছু কোনো রকম কোনো কথা বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কিন্তু তোমরা নিজেদের মনে করে আমাকে একটু ক্ষমা করে দিও। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। তোমরা আমার লাস্ট ব্লগে দেখেছো যে আমার মেয়ের হাম হয়েছিল, মেয়ে স্নান করেছে, সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করেছি। এবং দেবযানী দিদিভাই কমেন্টও করেছিল যে আমার ব্লগ দেখে যে দিদিভাইয়ের মেয়ে এবং হাজব্যান্ডের 2023 সালে কিন্তু পক্স হয়েছিল, তারা পুজোতে ঘুরতে যেতে পারেনি তার মেয়ে। যাই হোক, আমি দিদিভাইকে অ্যান্সার করেছিলাম, তার কমেন্ট পড়ে আমার খুব ভালো লেগেছিল। এবং তোমাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমাদের ভীষণ মোটিভেটেড করে সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য। তো যাই হোক, যেটা বলছিলাম যে আমি আমার চ্যানেলে লাস্ট ভিডিও দিয়েছিলাম যে আমার মেয়ে স্নান করেছে। আমার মেয়ে হাম থেকে সেরে যাওয়ার পরে 7 দিন বাদে কিন্তু মেয়ে স্নান করেছে। ঠিক তার এক সপ্তাহ বাদেই, মানে মেয়ে যখন যেদিনই স্নান করলো, এক সপ্তাহ বাদে বলবো না, ঠিক তার 3-4 দিন বাদেই মানে কিন্তু আমি ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ি। হঠাৎ আমার জ্বর আসে, হঠাৎই। মানে আমি লাস্ট জিম থেকে বাড়ি এসেছি শনিবার, আমি গত শনিবার, তার আগের শনিবারের কথা বলছি, যে আমি জিম থেকে বাড়ি এসেছি। জিম থেকে বাড়ি আসার পর আমার রান্না করলাম রাত্রেবেলা। তো অনেক দিন ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার এগুলো কিছুই খাওয়া হয় না, এখন তো বাইরের জিনিস খুব একটা খাই না। তো হাজব্যান্ডকে বললাম যে কী গো চলো একটু ফিশ ফ্রাই খাই। তো ফিশ ফ্রাইয়ের দাম শুনে আর সেটা কেনা হয়নি। যাই হোক, ফিশ ফিঙ্গারটাই কিনেছিলাম, আর ফিশ ফিঙ্গার কিনে বাড়িতে নিয়ে এসেছিলাম। সাথে ছিল যে মিক্সড ফ্রাইড রাইস, আর বাড়িতে একটু চিকেন করেছিলাম। ওই 300-350 গ্রাম মতো চিকেন ছিল ফ্রিজে, যেটা আমি ভেবেছিলাম একটু ওই স্যুপ টাইপের করব। যাই হোক, ওটা দিয়েই কিন্তু আমি চিকেনটা করেছিলাম। ওটাই ছিল হচ্ছে আমার লাস্ট, মানে কি বলবো, আম মানে কি বলবো তোমাদেরকে, মানে আমি বুঝতে পারছি না, মানে লাস্ট আমি ভালো থাকা বলতে গেলে। হ্যাঁ, এখনও পর্যন্ত আমার গলাটা ঠিকমতো ঠিক হয়নি। মানে আমার বুকে এত পরিমাণে কফ বসে গেছিলো, হঠাৎ করেই শনিবার ছিল রাত, আমরা খেলাম দিলাম সমস্ত কিছু করলাম, আমি বাসন টাসন মেজে পরের দিন শুলাম। রবিবার যে বাসনটা মেজে রাখি রাত্রেবেলা, তাহলে কি হবে, আমার পরের দিন সকালবেলা কাজকর্মগুলো একটু ইজি হয়ে যাবে, মানে কাজ যতটা এগিয়ে রাখা যায়। যেহেতু রান্নাবান্নাও করেছি, কিছু বাসন ছিল সেগুলো তো মাজতেই হবে। তো সমস্ত কাজকর্ম করে আমরা হ্যাপিলি খেয়ে গেলাম দিলাম শুলাম। কিন্তু রবিবার সকাল থেকে আমার কেমন যেন একটা লাগছিল, হঠাৎ করে ঘুমটা ভেঙে যাওয়াতে আমি দেখলাম আমার একটু জ্বর জ্বর ফিল হচ্ছে।
তো আমি ভাবলাম যে আগের দিন জিমে গেছি, হয়তো এসি টেসি চলছিল, ওই জন্য হয়তো আমার একটু জ্বর জ্বর এসছে। যাই হোক, আমি সেটাও তখনও বুঝতে পারিনি যে আমার এতটা পরিমাণে শরীর খারাপ হয়ে যাবে। আমি কি করলাম, আমি সকালবেলা ঘুম থেকে উঠে 4টে বিস্কুট খেয়ে প্যারাসিটামল খেয়ে আবার শুলাম। এটা মানে রবিবার দিন সকাল 6টার ওই 6:30 নাগাদ ওরকম সময়ের কথা তোমাদের সাথে শেয়ার করছি। আচ্ছা, আমি বলে রাখি, মাঝখানে একটু ইন্টারাক্ট করছি অন্য একটা কথা। সেটা হচ্ছে আমার গলার পরিস্থিতি এখনও অনেকটাই খারাপ। তো তোমরা প্লিজ নিজেদের মনে করে একটু ক্ষমা করে দেবে, কারণ এখনও পর্যন্ত আমার কিন্তু গলাটা ঠিক হয়নি। যাই হোক, যেটা বলছিলাম তোমাদেরকে, তো শনিবার দিনকে আমরা রাত্রেবেলা খাওয়া দাওয়া করে আমি বাসন টাসন মেজে শুয়ে পড়েছি। আর রোববার দিন সকালবেলা ঘুম থেকে ঠিক আমার হট করে ঘুমটা ভেঙে গেছে। প্রায় ওই তখন কটা বাজে, ওই 6টা 6:30 নাগাদ হবে সকালবেলা। ঘুমটা ভেঙে যাওয়ার পর আমি উঠে টয়লেট করলাম। টয়লেট করে তারপরে আমি 4টে বিস্কুট খেয়ে আমি বুঝতে পারছি যে আমি স্বাভাবিক নই। কারণ জ্বর হলে একটা ফিল হয়, একটা বোঝা যায় যে তোমার শরীরে যখন কোনো রকম একটা মানে কিছু হবে, একটা উত্তেজনাটাই অন্যরকম থাকবে। তো যাই হোক, আমি 4টে বিস্কুট খেয়ে সাথে সাথে প্যারাসিটামল খেলাম। খেয়ে দিয়ে আমি কিন্তু শুলাম যে একটু বেলা হোক, উঠবো। যাই হোক, হয়তো জ্বর থাকবে 2-3 দিন, বুঝতে পারছি জ্বর জ্বর ফিল হচ্ছে। কিন্তু বিশ্বাস করো, ওই যে ওষুধ খেয়ে আমি শুলাম, ওই শোয়াটাই আমার শোয়া। মানে তারপর থেকে আমি আর কিচ্ছু জানি না। কি ফোন, কি ক্যামেরা, কি ব্লগ, কি ব্যাপার, কি বৃত্তান্ত। একটা সপ্তাহ মানে আমার যে কি পরিস্থিতি গেছে, সে একমাত্র আমি, আমার ভগবান, আর সত্যি কথা বলতে আমার বাড়ির লোকজন, আর হচ্ছে তোমার আমার হাজব্যান্ড, মানে আমার মেয়ে, এরাই শুধু সাফার করেছে। মানে আমার মেয়ের যখন হাম হয়েছিল, আমার মনে হয় না আমার মেয়ের তখনও অতটা জ্বর ছিল যতটা পরিমাণে জ্বর আমার হয়েছিল। তো যাই হোক, আমি কিন্তু মানে এই একটা কারণ, এই একটা জ্বর আমার চ্যানেলটাকে পুরো শেষ করে দিয়েছে। আমি অনেক কষ্ট করে, বিশ্বাস করো, অনেক কষ্ট করে তোমাদের অনেক ভালোবাসা পেয়েছি। অনেক কষ্ট করে আমি দাঁড়িয়েছিলাম। অনেক কষ্ট করে একটা কন্টেন্ট ক্রিয়েটরের কাছে, মানে সেই একমাত্র বোঝে বা সেই একমাত্র জানে যে একটা ভিডিও শ্যুট করা, তারপরে এই যে ভয়েস ওভার দেওয়া, একটা থাম্বনেল, কী থাম্বনেল দিতে হবে, তারপরে কী টাইটেল দিতে হবে, তারপরে কী তোমার চিন্তা ভাবনা করে লিখতে হবে, এই সমস্ত টোটাল জিনিসগুলো একজন ব্লগার বা একজন কন্টেন্ট ক্রিয়েটরের কাছে যে কতটা সময় সাপেক্ষ ব্যাপার। এতটা সময়, এতটা এফর্ট দেওয়ার পরেও তারপরে যদি আমার সাথে এরকম ঘটনা ঘটে, দেখো তোমরা হয়তো এখন বলবে যে দেখো জ্বরটা হয়তো ন্যাচারাল জিনিস, এটা হতেই পারে, যে কারোর ঠান্ডা লেগে পরিস্থিতি হতে পারে। হ্যাঁ, আমি জানি জ্বর একটা মানে এমন একটা রোগ, বা জ্বর বলো বা যে কোনো একটা রোগ, হঠাৎ করেই হয়তো যদি তোমার কোনো রোগ হয়, সেক্ষেত্রে তোমার কাজকর্ম হয়তো 1 দিন 2 দিন 3 দিন বন্ধ থাকতে পারে। কিন্তু একটা সপ্তাহে বিশ্বাস করো তোমরা, আমার চ্যানেলটা পুরো শেষ। মানে আমার কোথায় গিয়ে ঠেকেছে ভিউজ, কোথায় গিয়ে ঠেকেছে হচ্ছে আমার মানে ওয়াচ টাইম। মানে আমি 4 জন এত খাটছি যে আমার ওয়াচ টাইমটাকে আমাকে বাড়াতে হবে, নাহলে আমি জীবনে গ্রো করতে পারবো না। ঠিক আছে? দেখো, আমি কিন্তু কখনোই মানে ইউটিউব প্ল্যাটফর্মে এসে এটা চিন্তা করি না যে আমি কবে আর্ন করবো বা কবে। আমি চাই যে আমি সবার ভালোবাসা পাবো। তোমরা আমাকে অনেকেই চেনো না, পার্সোনালি অনেকে চেনো না। তোমরা আমার অনেক ভিডিওতে কমেন্ট করো, যেগুলো পড়তে আমাদের সত্যিই খুব ভালো লাগে। আর আমরা ভীষণভাবে মোটিভেটেড হই এইসব পড়ে, যে কমেন্টগুলো, যে না অচেনা মানুষ যারা, তারা আমাকে ভালোবাসছে। এই যে ভালোবাসাটা, এই ভালোবাসাটা কিন্তু একটা উপরি পাওনা। একটা ব্লগারের কাছে দিনের শেষে যখন একটা ছোটো কমেন্ট আসে যে তোমার ভিডিওটা দেখে খুব ভালো লাগলো, কি বিশ্বাস করো, এর থেকে আনন্দ আমার মনে হয় আর কিছু হয় না।
আমার তো সেটাই মনে হয়। অন্যরা কে কী ভাবে না ভাবে আমি সেটা সত্যি জানি না। কিন্তু বিশ্বাস করো, এই যে ভিডিওগুলো শ্যুট করা, কোন অ্যাঙ্গেলে শ্যুট করতে হবে, কোনটা কীভাবে শ্যুট করতে হবে, তারপরে এটাকে কীভাবে এডিট করব, মানে একটা অনেকটা টাইম সাপেক্ষ ব্যাপার। এতটা টাইম দিয়ে, এতটা এনার্জি দিয়ে কাজ করার পরেও যদি মানে হঠাৎ করে একটা অসুখের জন্য আমার চ্যানেলটা এভাবে আস্তে আস্তে শেষ হয়ে যায়, সেক্ষেত্রে একটা মন কিন্তু সবারই ভেঙে যায়। কিন্তু বিশ্বাস করো, আমি চেষ্টা করছি আবার দাঁড়ানোর। জানি না যে আমার এই সিদ্ধান্তটা ঠিক হবে কি না। আমি একটা জিনিস ভেবেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করি। সেটা হলো, আজকে সমস্ত কিছু তো আমার সমস্ত ভাবনাগুলো তোমাদের সাথে শেয়ার করব। জানি না তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে সেগুলো আমার ভাবনাগুলো ঠিক হবে না ভুল হবে। যাই হোক, আমি ভেবেছি চ্যানেলের নামটাকে একটু বদলে দেবো। আর চ্যানেলের মানে কী বলবো, মানে চ্যানেলটাই হয়তো জানি না আর কটা দিন অবশ্যই আমি চেষ্টা করবো এই চ্যানেলটাতে একটা সপ্তাহ মোটামুটি এফোর্ট দিয়ে কাজ করা। যদি আমি নিশ্চয়ই আবার আগের মতো ইমপ্রুভ পাই, ভিউজ হয় আমার চ্যানেলে যদি আবার আগের মতো ওয়াচ টাইমটা আসে ফিরে, তাহলে আমি অবশ্যই এই চ্যানেলটার পিছনেই খাটবো। নাহলে বিশ্বাস করো, আমাকে চ্যানেলটাকে বন্ধ করে দিতে হবে। কারণ এত খাটার পরেও যদি সেভাবে আমি কোনো সফলতাই না পাই, তো সেক্ষেত্রে আমাকে কিছু করার থাকবে না। তখন আমাকে চ্যানেলটাকে বন্ধ করে নতুন করে আমার কোনো চ্যানেল ক্রিয়েট করতে হবে। তো যাই হোক, এটা তোমাদের সাথে সম্পূর্ণটাই আমি আমার নিজের এইগুলো মানে এই 1 সপ্তাহ ধরে মানে যা আমার কষ্ট হয়েছে, একটা চ্যানেলকে আমি যে কত কষ্ট করে দাঁড় করিয়েছি, মানে নিজের সন্তানের মতো করে, আমার যে বাচ্চা, আমার মেয়ে, আমার সন্তানের, আমি আমার চ্যানেলটাকে আমার সন্তানের মতো করে মানুষ করেছি। বিশ্বাস করো, আমি অনেক এফোর্ট দিয়েছি এই চ্যানেলটার পেছনে। এই চ্যানেলটার পেছনে আমাকে এফোর্ট দিতে প্রচুর কাজ করতে হয়েছে, নিজের সংসার সামলে, নিজের কাজ সামলে, সমস্ত কিছু সামলে তারপরে কিন্তু এই চ্যানেলটাকে আমি আস্তে 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 রাত জেগে জেগে কাজ করে করে কিন্তু আমি দাঁড় করিয়েছি। তারপরেও জানি না ভগবান আমার কপালে কী লিখে দিয়েছে। তোমরা হয়তো বলবে, সব খারাপের শেষে, দিনের শেষে হয়তো ভালোবাসে। জানি না আমার কপালে সেটা আছে কি না। তবে আমি অবশ্যই চেষ্টা করব আবার আগের মতো করে তোমাদের সামনে ভিডিও করা, এবং প্রত্যেক দিন আমি চেষ্টা করব তোমাদের সামনে অবশ্যই ভিডিও দেব। আর তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। তোমরা আগে যেরকম ভালোবাসতে, অবশ্যই আমাকে একটু একটু করে প্লিজ ভালোবাসো। প্লিজ প্লিজ প্লিজ, এটা আমার তোমাদের কাছে ভীষণভাবে রিকোয়েস্ট। আর আমি জানি না কে কতটা আমাকে সত্যিই ভালোবাসবে না ভালোবাসবে। আজকে আমার সত্যি কথা বলতে কী বলো তো, মানে নিজেকে খুব না উম কোথাও একটা গিয়ে মানে কী যে মনে হচ্ছে, ছোট মনে হচ্ছে বলবো না, তবে কোথাও যেন মনে হচ্ছে আমি একটু হয়তো হেরে গেলাম। উম আমি জানি না যে আমার এই হারের পেছনে বড় জিত লুকিয়ে আছে কি না। তবে আজ মনটা সত্যিই অনেকটা ভাঙা। আস্তে আস্তে আমি চেষ্টা করব তোমাদের সামনে সমস্ত কাজকর্মগুলো অবশ্যই আমার আগের যেরকম আমি শেয়ার করতাম সেগুলো শেয়ার করে আবার নিজেকে দাঁড় করানো। তবে জানি না, সবটাই তোমাদের হাতে, আর সবটাই আমার ঈশ্বরের হাতে। ভগবান আমার জন্য যেটা লিখেছেন, আমি সবসময় ভগবানের বিশ্বাসী, আমি আমার গোপালের বিশ্বাসী। তো আমি অবশ্যই আমার গোপাল, আমার লোকনাথ বাবা, আমি সবাইকে নিয়ে আমি আবার কাজটা শুরু করেছি। তো অবশ্যই তোমরা আমার পাশে থেকো, এটুকুনিই তোমাদের সাথে বলবো, যে তোমরা কেউ চলে যেও না। আর আশা করছি তোমাদের এর পরের কন্টেন্টগুলো খুবই ভালো লাগবে। আজকে টোটালটাই আমি আমার নিজের সব মনের কথাগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে হালকা হলাম। যাই হোক, তোমাদের কেমন লাগলো জানি না, অবশ্যই সেটা তোমরা জানিও। আর আমি অন্তত বিশ্বাস করো খুবই হালকা হলাম, খুবই হালকা। আমার এখনও শরীরের পরিস্থিতি যে খুব একটা ভালো তা নয়। অনেকটা মানে বুকে এখনও পর্যন্ত কাশিটা হালকা রয়েছে, কফটাও রয়েছে। তবে আস্তে আস্তে ওষুধ খাচ্ছি, ডাক্তার দেখিয়েছি, ট্রিটমেন্ট করছি। আস্তে আস্তে চেষ্টা করছি রিকভারি করার, যাতে খুব তাড়াতাড়ি আমার নিজের গলাটাও খুব তাড়াতাড়ি ঠিকঠাক হয়ে যায়। গলাটা যত তাড়াতাড়ি ঠিক হবে, তোমাদের সাথে আমি আরও সুন্দর করে ক্লিয়ার করে ভয়েসটা দিতে পারবো। তো চলো বন্ধুরা, আর কি বলবো, আর কিছু বলার নেই নতুন করে। যাই হোক, তোমরা দিনের শেষে সত্যি আমি ওই একটা কথাই বলবো আবারও, যে তোমরা নিজেরাও খুব ভালো থেকো আর খুব সুস্থ থেকো। কারণ এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে,
সবারই একটা ঘরে ঘরে ওই ঠান্ডা গরমের ব্যাপার রয়েছে। এই গরম তো এই ঠান্ডা, আর এখন তো মাঝে মধ্যে হালকা বৃষ্টি বৃষ্টি হচ্ছে দেখে ওয়েদার মোটামুটি ঠান্ডাই রয়েছে। তো আশা করছি আজকের ব্লগটা আমার খুব ভালো লাগলো। বিশেষ করে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমি জানি না, কিন্তু তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করে আমার নিজের মনটা আজকে খুবই হালকা হলো। তো আশা করছি তোমাদেরও খুব ভালো লেগেছে। তো তোমরা প্লিজ আমায় সাপোর্ট করো আবার আগের মতো, যাতে আমি আবার একটু মাথা তুলে দাঁড়াতে পারি, একটু তোমাদের ভালোবাসা পেতে পারি, একটু যাতে আমি আমার চ্যানেলটাকে আবার দাঁড়াতে পারি। না হলে আমাকে ওই ডিসিশানটা নিতেই হবে, যেটা আমি জানি না আমার জীবনের বড় ভুল হবে না বড় ঠিক হবে, আমি জানি না। আমি এখনও পর্যন্ত কিছুই জানি না, আমি এখনও পর্যন্ত সবটাই তোমাদের হাতে ছেড়ে দিলাম। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আর চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আবার দেখা হবে একটা সুন্দর নতুন ব্লগের জন্য। ততক্ষণের জন্য টাটা।